হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কেন আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেই। তুমি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছো যেটা করার সময় একদম ঠিক মনে হয়েছিল, কিন্তু পরে মনে হয়েছে আমি এটা কেন করলাম? আমরা সবাই এমন করি। আমরা ভাবি আমরা খুব লজিক্যাল, কিন্তু সত্যিটা হলো আমাদের ব্রেন অনেক সময় শর্টকাট নেয়, আর যেখান থেকেই শুরু হয় ভুল। এই বিষয়টা প্রমাণ করেছিলেন ড্যানিয়েল কানেম্যান, যিনি মানুষের ডিসিশন নেওয়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন। চলো একটা ছোট টেস্ট করি। একটা ব্যাট আর বল মিলে 110 টাকা। ব্যাটের দাম বলের থেকে 100 টাকা বেশি। বলো তো বলের দাম কত? বেশিরভাগ মানুষ সাথে সাথে বলে 10 টাকা, কারণ আমাদের ব্রেন খুব দ্রুত একটা শর্টকাট নেয়। 110 থেকে 100 বাদ দিলে 10। কিন্তু এই উত্তরটা ভুল, কারণ যদি বলের দাম 10 হয় তাহলে ব্যাট হবে 110 টাকা, আর টোটাল দাঁড়াবে 120 টাকা, যেটা প্রশ্নের সাথে মেলে না। তাহলে সঠিকভাবে কিভাবে বের করব? ধরি বলের দাম x আর ব্যাটের দাম x প্লাস 100। এখানে দুটো মিলে মোট 110 টাকা। তাই আমরা লিখতে পারি x প্লাস উইদিন ব্র্যাকেট x প্লাস 100 ইকুয়াল টু 110। এখন সলভ করে পাই x প্লাস 100 ইকুয়াল টু 110। 2x প্লাস 100 ইকুয়াল টু 110। 2x ইকুয়াল টু 10, x ইকুয়াল টু 5। মানে বলের দাম 5 টাকা আর ব্যাটের দাম 105 টাকা। এই ছোট্ট ভুলটাই আমাদের একটা বড় সত্য দেখায়। আমাদের ব্রেন অনেক সময় শর্টকাট নেয়, আর সেই শর্টকাটই ভুলের কারণ হয়। কানেম্যান বলেছিলেন আমাদের ব্রেন দুইভাবে কাজ করে, একটা খুব দ্রুত অটোমেটিক ইনস্ট্যান্ট, আর একটা ধীরে ভেবে অ্যানালাইসিস করে। আমরা প্রায় সবসময়ই সেই দ্রুত সিস্টেমটাই ব্যবহার করি, কারণ সেটা সহজ, কিন্তু সেটা আমাদের ভুল করায়। এখন দেখো এই একই জিনিস রিয়েল লাইফে কীভাবে ঘটে। ধরো তুমি অনলাইনে শপিং করছো, একটা জিনিসে লেখা অনলি 2 আইটেম লেফট। হঠাৎ তোমার মনে হলো এখনই কিনতে হবে, কিন্তু তুমি যাচাই করলে না তোমার সত্যি ওই জিনিসটা দরকার কিনা। আবার ধরো তুমি এক্সাম দিচ্ছ, প্রথমে যে অ্যান্সারটা ঠিক মনে হলো তুমি সেটা মার্ক করলে, পরে মনে হলো হয়তো এটা ঠিক না, কিন্তু তুমি চেঞ্জ করলে না, ফল ভুল। আরেকটা সিচুয়েশান ভাবো, তুমি নতুন একটা ফোন কিনতে যাচ্ছ, আগেই একটা ব্র্যান্ড ডিসাইড করে ফেলেছো, তারপর তুমি ওই ব্র্যান্ডের ভালো রিভিউগুলোই দেখছো, খারাপগুলো ইগনোর করছো, কারণ তোমার ব্রেন অলরেডি ডিসিশান নিয়ে ফেলেছে। এখন সে শুধু সেটাকে জাস্টিফাই করছে। আর একটা কমন এক্সাম্পল, তুমি কারো সম্পর্কে প্রথমে খারাপ কিছু শুনলে, পরে সে ভালো কিছু করলেও তোমার মাথায় তার নেগেটিভ ইমেজটাই থেকে যায়, কারণ ফার্স্ট ইমপ্রেশনটাই স্ট্রংগেস্ট হয়ে যায়। এই সব কিছুর নামই কগনিটিভ বায়াস। এগুলো ইনভিজিবল, কিন্তু এগুলো তোমার ডিসিশান কন্ট্রোল করে। কানেম্যানের রিসার্চ আমাদের একটা জিনিস শিখিয়েছে, আমরা পারফেক্ট না, আমরা সব সময় লজিক্যাল না, কিন্তু একটা ভালো খবর আছে, আমরা যদি বুঝতে পারি আমাদের ব্রেন কিভাবে কাজ করে, তাহলে আমরা নিজের ভুলগুলো কিছুটা হলেও কমাতে পারি। কারণ সত্যিটা হলো আমাদের সিদ্ধান্তগুলো এক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অনেক সময় আমাদের ব্রেনই আমাদের হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু যদি আমরা বুঝতে পারি আমরা কিভাবে ভাবি, কোথায় ভুল করি, তাহলে আমরা ধীরে ধীরে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি। পরের বার যখন তুমি কোনো ডিসিশান নেবে, একটু থামো, নিজেকে জিজ্ঞাসা করো আমি কি সত্যি ভেবে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি একটা দ্রুত উত্তর দিচ্ছি। এই ছোট পজটাই তোমার ডিসিশানকে একেবারে বদলে দিতে পারে। তো আমি এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং
লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে পরের ভিডিওগুলোকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।